কি ভাবছো তুমি? ভাবছি আমাদের রিলেশনশিপের পরিণতিটা কি হবে। মা, তো সবাই জানে ভালোবাসার পরিণতি হলো বিয়ে। এত সহজে বললেই তার হয়ে গেল না? হবে হবে। আমি আমাদের বাড়িতে কথা বলেছি, সবাই রাজি। তারা বলল আমার পছন্দ চূড়ান্ত। কিন্তু আমার ফ্যামিলিতে তো প্রবলেম আছে, আমি কিভাবে ম্যানেজ করব? তুমি এক কাজ করো, তোমার ভাইয়েরা তো সব ভাবির কথা শুনে, ভাবিতে লাগে দাও না। ছোট ভাবে কেন হয় ম্যানেজ করা যাবে, কিন্তু বড় ভাবিকে যে দিয়ে কি হবে বুঝতেই পারছে না। ওইটা পারবে, কোনো সমস্যা নেই। ভাবি তো ভাবি, ভাবি তো ফ্রেন্ড। আচ্ছা চলো কিছু খাই। খাই মানে? তুমি রোজা না? ও মাই গড, হ্যাঁ রোজা। আমিও রোজা। হ্যাঁ, তাহলে এক কাজ করবো, আমরা ইফতার আগ পর্যন্ত এখানটায় ঘুরবো। মাথা খারাপ, চলো বাসে যাই, আজকে তুমি আমাদের বাসায় ইফতার করবে। ওকে। মাম, ঘুম থেকে উঠে দেখি পাপা বাসায় নেই। কোথায় সে মাম? পাপা তো শুটিং এসো না। প্রতিদিন কি পাপা শুটিং করে? হুম কেন করে? হুম সেটা সেটা পাপা আসলে তুমি পাপাকে জিজ্ঞেস করবা। তুমি চলো পাপাকে আনতে শিখবে। পাপাকে শুটিং এ আনতে যাব? সেটা তো যাওয়াই যায়, কিন্তু আজকে তো ড্রাইভার আসেনি শোনা। তুমি তো গাড়ি চালাতে পারো, তুমি চলো, আমি পিছু বসবো, তুমি গাড়ি চালাবে। ওর আমার পাতনি, এত বড় বড় কথা কোত্থেকে শিখছিস? হ্যাঁ, পাকা পাকা কথা। আমি তোমার চেয়ে অনেক লম্বা। আয়, আমার বড় মেয়ে, আমার মেয়ে বড় হয়ে গেছে, লম্বা হয়ে গেছে না? আমার তো বাচ্চা। আজকে কি পাপা পুতুল নিয়ে আসবে? হ্যাঁ, পাপাকে বলছি তোমার জন্য বারবিকিউ পুতুল আনতে, পিঙ্ক কালারের ড্রেস পরা বারবিকিউ পুতুল। হাতি হাতি তারা মাঠে পাড়ে দিন, তাদের খাড়া দুটাং সিং, তারা তারা কি? হাতি হাতি কেল টুইঙ্কেলের কবিতাটা মনে আছে? হ্যাঁ। বলো তো। আসো খেলতে খেলতে বলি। Twinkle, twinkle, little This star, how I wonder. হাতে হাতে বলে দাও। হাতি হাতিম বলবো, ঠিক আছে। হাতি হাতিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। আসো, পাপা আসছে, পাপাকে বসতে দাও। কি মেয়েকে নিয়ে খেলা হচ্ছে, আমাকে বাদ দিয়ে না? আমার তো আর খেলার সময় নেই। তুমি এখনো শুটিং এ যাওনি যে? আচ্ছা, আমার প্রতিদিন শুটিং থাকলে তুমি খুশি হও? আমার খুশি হওয়া না হওয়াতে তোমার কি যায় আসে? পিয়া, আমার উপর তোমার রাজ্যের অভিমান। তুমি অবশ্য ভালো করেই জানো, তুমি টুনটুনি, তোমাদের নিয়ে আমার এই পৃথিবী। মানে একটা খবর শুনে তুমি খুশি হবে। আজকে তুমি, টুনটুনি আর আমি সারাদিন ঘুরবো। কিন্তু তোমার শিডিউল ডায়েরিতে দেখলাম তোমার আজকে ডেটে শুটিং আছে। এটা আমি ক্যান্সেল করে দিয়েছি। সত্যি? ইয়েস। ঘুরতে যাবো? ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর।
ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর তোমারি বাহুর বাঁধন খুলো না প্রিয় সুখে দুঃখে বুকে ঠাঁই আমাকে দিও তোমারি বাহুর বাঁধন খুলো না প্রিয় সুখে দুঃখে বুকে ঠাঁই আমাকে দিও চিরদিনই রেখো তোমার প্রেমেরই দোসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর ফেব্রুয়ারি, মাছ এপ্রিল মে, ও আসলে কাজ করতে আর ভালো লাগে না, কাজ করার কমিয়ে দেবো। সারাক্ষণ শুধু টুনটুনি আর তোমার কথা মনে পড়ে। কিন্তু শুটিং কমিয়ে দিলে মানুষ কি বলবে? কি বলবে? হয় না ওই যে তোমাদের হিরোদের একটা প্রফেশনাল কি প্রবলেম আছে না, যে স্ক্রিনে কম দেখা গেলে মনে করে যে কাজ কমে গেছে অথবা ভালো কাজ পাচ্ছ না। কেউ কেউ হয়তো এটা ভাবে, কিন্তু আমি এটা ভাবি না। আমার কাছে মনে হয় অন্যরকম। ভালো গল্প, ভালো পারফরমেন্স, এটাই বোধহয় প্রধান। অনেক কাজ করলাম কিন্তু কিছুই হলো না, এটা তো আমি বিশ্বাসী না। দেখো না, কোনো কোনো গল্প অনেকগুলো আর্টিস্ট কাজ করে, কে কি করে বোঝা যায় না, একটু একটু পারফরমেন্স করে। আমি এসব চাই না। আমি চাই যেটা মধ্যে ইনভলভ হবে সিরিয়াসলি, পুরোটাই আমার দায়িত্ব থাকবে, আবার বেরিয়ে আসবো। এই জন্য এরকম যদি না হয়, এই জন্য আমি কাজটা করে দিতে চাচ্ছি। আসলে কি এটা নাকি পছন্দের নায়িকার সাথে শিডিউল মিলছে না? সবসময় শয়তানি না। শোনো, এক কাজ করি, তুমি আর আমি একসাথে কাজ করি। সবাই তো বলে প্রিয়া খুব সুন্দর, নায়িকার চেয়ে সুন্দর। আসলে অবশ্যই সুন্দর। নায়িকারা কি বলে জানো, যে প্রিয়াকে নাও না কেন, তারপর ডিরেক্টররা রিকোয়েস্ট করে। আসলে তুমি কাজ করতে চাইলে আমার কোনো আপত্তি নেই, করবে। থাক থাক, এসব কথা বলে এখন আর আমাকে খুশি করতে হবে না। পাপা একটা গান শোনায়। শোনাও। ঝুনঝুন মাইনা নাচো না, তাতুই তাতুই নাচো না, বুলবুল পাখি গাও না, শন 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 করো না, পিয়া ঘরে আস এসেছে। আরে বাবা, অনেক সুন্দর হয়েছে মা। কে শেখালো তোমাকে এই গানটা? টিচার। বাবা, অনেক সুন্দর হয়েছে। পাপা আমি শুটিং শুটিং করবে? বড় হয়ে না তো শুটিং করবে। না এখনই শুটিং মা, শুটিং করতে হবে না, পড়াশোনা করে তুমি ডাক্তার হবে। না আমি শুটিং করবো মা। আচ্ছা ঠিক আছে, করিস, বাপের মতো হইস, মামকে ছেড়ে সারাদিন বাইরে বাইরে থাকিস। বলে না, না পাপা সব সময় তোমার কাছে থাকে। পাপা সবসময় তোমার কাছে থাকে। দেখছো, লক্ষ্মী মেয়ে আমার। শুনো মাম, আমার কলজার টুকরা, আমার টুকরা চাঁদো করতো। আমি যদি মরে যাই তাহলে কান্না করবো। শুধু কান্না করবে? পাপাকে এসব পচা কথা বলতে হয় বলো? পাপা এসব পচা কথা আর বলবো বলো? কান ধরে টানো পাপার, মার দাও পাপাকে, দুজনে মিলে মারি চলো। শুম 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 শুম। তোমাদের রেখে মরতে পারবো না, মরতে পারবো না।
সাগুটা ভালো হয়েছে? অনেক ভালো হয়েছে মামনি। ঠিক আছে। শুনো, তোমাকে বলেছি না আমাকে আন্টি বলবে না, আমাকে কি বলবো? মিস বলবে, বুঝছো? আমি তোমাকে মিস বলবো না। কি তোমার নাম কি? আমার নাম সামিয়া। আমি তোমাকে সামিয়া নাম ডাকবো। সত্যি? ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি অনেক সুন্দর নাচো, তাই না মামনি? আমি তোমাকে অনেক ভালোবাসি। এইচ এইচ আই, এখানে রাখো আই। হাই আমি মাম সাগুটা মামাস। মিস কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কখন আসলেন? এই তো কিছুক্ষণ। আচ্ছা, আজকে কি একটু টুনটুনিকে ছেড়ে দেওয়া যায়? আজকে আর পড়বো না, সাগুটা মামির সাথে খেলবো। কিন্তু টুনটুনি, কালকে কিন্তু তোমাকে বেশি করে পড়তে হবে, ঠিক আছে? ওকে আজকে ছেড়ে দিন না প্লিজ। আপনাকে তো সুন্দর মানুষ কে কিনে দিল? একাই কিনেছেন? আর টিপটা কে দিল? আমার মিস কিনে। মিস? বাহ, মিস তো ভালোই, টিপু কিনে দেয়। তুমি এই সময়? হ্যাঁ, এসো। টুনটুনির কথা খুব মনে পড়লো, তাই চলে এলাম। ঠিক আছে, যাও তুমি টুনটুনির কাছে। আরে কি শুধু কি টুনটুনি, তোমার কথা মনে পড়েনি? তাই না? এইমাত্র কোন নায়িকাকে ডায়লগ দিয়ে আসলে? শোনো, প্রতিদিন কতবার করে বলবো তুমি ছাড়া আর কেউ নেই? জানি না, নায়কদের কোনো বিশ্বাস নেই, সব নায়িকার কাছে একই ডায়লগ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই জন্য তো বলি নাটক করা ছেড়ে দিই। না, আমি কখনোই চাই না তুমি অভিনয় ছেড়ে দাও। থ্যাংক ইউ। Come again, Coming another day. another day. Little Johnny Little Johnny. wants to play. সামিয়া মাম, আমার পড়তে ভালো লাগছে না। আর একটু পড়ো আম্মু, আমি এখন নাচ শিখবো। আর একটু পড়ে নেই। আমাকে এখনই নাচ শিখাও। এখনই শিখবে? ঠিক আছে। আবার হ্যাঁ, বুলবুল পাখি গাও না, গুন 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 গাও। হ্যাঁ, আবার বলো, বুলবুল পাখিতে বলো। গুগল পাখি গাও না, শনশন শনশন। এভাবে
আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? হ্যাঁ ভালো। টুনটুনিকে ঘুম থেকে উঠছে? হ্যাঁ উঠছে, উনি অনেক আগে ঘুম থেকে উঠছে। স্বপ্ন ভাই কি পাশে আছেন? স্যার উনি কখন শুটিং এ চলে গেছে। ও ম্যাডাম আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। মাম, মিসের সাথে একদম দুষ্টুমি না, ঠিক আছে পুরা টিফিন খাবা। ঠিক আছে। লক্ষ্মী বাচ্চা, সোনা বাচ্চা, যাও। আই সাবধানে গাড়ি চালাও। পাপা বসো। শুটিংয়ে যাচ্ছি মাম, তুমি পড়ো। ব্যাস, আমার টুনিতে সারাক্ষণ সামে ম্যাম সামে ম্যাম বলতে আসতে। তুমি তাকে পড়াচ্ছ, নাচ শেখাচ্ছ, গান শেখাচ্ছ, গুড। আসলে টুনটুনিকে পড়ানোর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি সেটা? আপনাকে কাছে থেকে দেখা। সাবধান, দেয়ালের কান আছে। পিয়া শুনতে পারলে একদম বাড়ি মাথায় নেবে। তো আসলে প্রত্যেকটা নায়িকা নিয়ে আমাকে সন্দেহ করে, এই কথা আসলে তোমাকে নিয়ে আমাকে সন্দেহ করবে। ভয় পেয়ে গেলেন? ভয় পাওয়ারই কথা। আপনার সাথে অভিনয় করতে পারলে তো জীবনকে ধন্য মনে করতাম। অভিনয় করতে চাও?
অভিনয় করতে চাইলে প্রিয়াকে রাজি করতে হবে। না বাবা, আমি সেটা পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি প্রিয়াকে রাজি করতে পারি কিনা, হ্যাঁ? পিয়া ভাবিকে রাজি করাতে পারলে। স্বপ্ন স্বপ্ন ছি, আমি ভাবতেও পারি না। আসলে তোমার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি। ইভেন তুমি টুনটুনির টিচার। আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের সব কথা শুনেছি। প্রিয়া প্রিয়া আমার কথা শোনো, আমরা যে কথাগুলো বলেছি লুকিয়ে শোনার মতো না। একজন অভিনেতার সাথে একটা মেয়ে এইভাবে কথা বলতে পারে। যদি একজন অভিনেতাকে নিয়ে স্বপ্ন না থাকে তাহলে তার অভিনয় করা উচিত না। আর তুমি ছি, তোমাকে আমি অ্যাটলিস্ট ভালো ভেবেছিলাম। আমি ভাবতেও পারিনি তুমি। আমি মন্দ নই। ও, তুমি মন্দ না। এতক্ষণ বসে স্বপ্নের সাথে খুব ভালো কাজ করছিলে না? আসলে সে আমার অত্যন্ত পছন্দের অভিনেতা, তার কাছে মনের কথা বলা কি অন্যায়? ছি, কাল থেকে আমি আর আসবো না, এই তো। টুনটুনিকে না দেখে আমি থাকতে পারবো না। আলগা ঢং। আসো। কি ব্যাপার? সব বলতো, কে তোর সংসারে অশান্তি করছে? কে আবার? ওই যে টুনটুনির টিচার। ফুপ্পি, তুমি জানো না, ও আমার মেয়েটাকে তাবিজ করেছে। আমার মেয়ে সারাক্ষণ সামিয়া মাম করতে করতে পাগল হয়ে থাকে। সামিয়া মাম এই বলেছে, সামিয়া মাম সেই করেছে, ওই করবে, সারাক্ষণ ওই মানে সামিয়া করতে করতে ও শেষ। ও সামিয়ার সাথে ঘুমাবে, ও সামিয়ার সাথে থাকবে। ইভেন ও স্বপ্নকে পর্যন্ত হাত করে ফেলেছে। সামিয়া মামটা আবার কি? ফুপ্পি, আমি এতক্ষণ ধরে কি বলছি? ওই টিচারকে আমার মেয়ে আল্লাদ করে সামিয়া মাম বলে ডাকে। শোন মা, আমার মনে হয় তুই কোথাও ভুল করছিস। ফুপ্পি, আমি তোমাকে এখানে ডেকেছি আমার প্রবলেম সলভ করার জন্য, আমাকে অ্যাডভাইস করার জন্য না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলতো আমাকে সব খুলে বল। ফুপ্পি জানো, আমি নিজের কানে শুনেছি ও মেয়ে স্বপ্ন বলছে যে ও অভিনয় করতে চায়। আমার তো কিছুই মাথায় খেলছে না। তুমি যদি এখন আমাকে হেল্প না করো, আমি 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 এই বাসা ছেড়ে চলে যাবো। না না, শোন, মাথা গরম করিস না। এমন কাজ কখনো করবি না। এটা তোর ঘর, তুই এখান থেকে কোথাও যাবি না। আমি দেখি কি করা যায়। শোন, আমি তোকে বলছি, তুই কিন্তু কোথাও যাবি না। এটা কি? এ গুড। তারপর হচ্ছে এইটা, বি বলো আবার। ডি বি, হ্যাঁ। তারপর এইটা, সি থ্যাংক ইউ। এটা, ডি বাহ, গুড গার্ল। এই তো হয়েছে। তারপর এটা পারবে। এটা কি? সি ই। কি হচ্ছে ভাই? কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছে। আমি বসলাম। কি করছো? আর কিছু নেই তো। এটা কি? বলছো? এ এটা কি? কি? এই বাবা, এটা ডি হ্যাঁ, ই। এটা কি? এটা সি বাবা, আমার শুনে তো অনেক কিছু পারি। ডি। আর এটা ই ই। Thank বাবা, you. দেখি দেখি দেখি। তারপর বলো। কি বলতো?
বাবা কত বড় সুখ, শুধু কেন ঘুমিয়ে ঘুমিয়ে পাই না? আমাদের বাসায় হাতি আছে। তাই বাসায়ও হাতি আছে? মনে কত পড়তে পারে আমার সোনা। শোনো শোনো, তুমি মিসকে বলে দাও, মিস আজ আমি আর পড়বো না, আমার নানু মনে এসেছে। বলো। মিস আজকে আমি পড়বো না, আমার নানু মনে এসেছে। কালকে পড়বো। কালকে পড়বে? আচ্ছা আজকে আমার ছুটি। আজকে আমার ছুটি। আচ্ছা ঠিক আছে, আজকে তোমার ছুটি। আপনি মনে হয় আমাকে ভুল বুঝছেন। আপনাকে ভুল বুঝবো না তো কি অন্য কাউকে ভুল বুঝবো? আপনি আমার মেয়েকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছেন। আমার মেয়ে আমার কাছে খেতে চায় না, আমার কাছে ঘুমাতে চায় না, ইভেন আমার থেকে বেশি আপনাকে মায়া করে। আপনি ভেবেছেন আমি বুঝি না এসবের মানে কি? কোনো সন্তানই তার মার চেয়ে কাউকে বেশি ভালোবাসে না। তবে হ্যাঁ, বাচ্চারা যার কাছে বেশি আদর পায় তার কাছেই থাকতে চায়। আর বাচ্চাদের এটা একটা সাইকোলজি করে রাখে। আই মে, খবরদার আমাকে সাইকোলজি শেখাতে আসবে না। তুমি কি মনে করো আমার বাচ্চাকে আমার থেকে বেশি তুমি আদর করো? আমাকে ভুল বুঝবেন না। আর আপনি না চাইলে আমি টুনটুনিকে পড়াবো না। অবশ্য টুনটুনিকে না দেখলে আমার খারাপ লাগবে, আমি জানি টুনটুনিরও খারাপ লাগবে। তারপরেও আপনাকে কষ্ট দিয়ে আমি টুনটুনিকে পড়াতে চাই। আর স্বপ্ন ভাই আমার কেন, প্রত্যেকটা মানুষেরই স্বপ্নের মানুষ। স্বপ্ন ভাইকে কাছে পেয়ে অভিনয় করার ইচ্ছেটা লুকিয়ে রাখতে পারেনি। আপনি ভুলে গিয়েছিলেন আপনি একজন টিচার। আপনি এখানে আমার মেয়েকে পড়াতে এসেছেন, অভিনয় করতে নয়। কথাটা ঠিক। স্বপ্ন ভাইকে দেখে আমি ভুলে গিয়েছিলাম। আমি পড়াতে এসেছি, অভিনয় করতে আসিনি। মানুষ মাত্রাই ভুল করে, আমিও তার ব্যতিক্রম নই। আমাকে ক্ষমা করবেন। ওমা, দুদিন হলো তো থাকলাম বাসা। Mom, Kasubi. আমার ছুটি। কালকে কার সাথে শুটিং তোমার? তাদের করে দিলাম বলো। বুঝতে পেরেছি, ওই স্বাগতার সাথে, তাই না? জানো যদি তাহলে জিজ্ঞেস করো কেন? আজকাল তো তোমাকে কোনো কথাই জিজ্ঞেস করা যায় না, কিছু বললেই তুমি রিঅ্যাক্ট করো। টুনটুনি চলো। ওখানে তুমি কোথায় যাচ্ছ? আজকে আমি আর টুনটুনি গেস্ট রুমে ঘুমাবো। তুমি জানো না আমি ওকে ছাড়া ঘুমাই না? তুমি জানো না আমি টুনটুনিকে ছাড়া ঘুমাই না? আমি তোমাকে বলি না ওকে ছাড়া ঘুমাও। ছাড়ো। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি না, আজকাল আমি কিছু করলেই তোমার কাছে বাড়াবাড়ি মনে হয়। তোমার যদি স্বাগতাকে এতই পছন্দ থাকে তুমি ওকে বিয়ে করলে না কেন? চুপ! হ্যাঁ, আমি তো কিছুই বলতে পারবে না। আমি বাড়াবাড়ি করি। কি করবে? মারবে? হ্যাঁ, আমি বাড়াবাড়ি করি। মারবে বলো? এটাই তো বাকি আছে তোমার। চলো।
তোমার তো মনটা আজকে খুবই খারাপ। ডিরেক্টরকে বলে শুটিংটা প্যাক আপ করিয়ে দাও। কিন্তু প্রডিউসারের যে ক্ষতি হবে। মন খারাপ থাকলে অভিনয় করবে কি করে? চেহারার মধ্যে তো রিফ্লেক্ট করবে ব্যাপারটা। এক কাজ করো, শুটিংটা অফই করে দাও। স্বপ্ন ভাইয়া, জোন রেডি, আসেন। আচ্ছা, এই ফোনটা একটু রাখো। হ্যাঁ, আসছি। হ্যালো, ও ফোন এখন তোমার কাছে থাকে না? ও শট দিতে গেল তো, তাই ফোনটা আমার কাছে রেখে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফোন তোমার কাছে রেখে যাবে না? তুমি তো স্বপ্ন সবকিছু, আমরা তো কেউ কিছু না। একটা কাজ করো না, আলাদা বাসায় থেকে ঢং না করে এই বাসায় এসেই থাকো। একসাথে থাকলা, দুজনে আরো খুশি থাকলা। আমি পাশের রুমটা তোমাদের জন্য খালি করে দিই। পিয়া, এতদিন বুঝতাম যে তুমি মানসিকভাবে সিক, কিন্তু এখন দেখছি সত্যি তোমার মাথায় সমস্যা হচ্ছে। ও হ্যাঁ, আমাকে পাগল বানিয়ে পাগলাগারোতে পাশতে পারলে তো তোমরা অনেক খুশি, তোমাদের অনেক লাভ হয়, তাই না? আমি তো তোমাদের পথের কাটা, সেই জন্যই তো আমি বলি এত নায়ক থাকতে তুমি কেন স্বপ্নের পিছে পিছে ঘুরো? দুজন সারাদিন মিলে এসব প্ল্যান করো, তাই না? তুমি আমার সাথে এই আচরণ করছো, তার মানে স্বপ্নকে তুমি কতটা শান্তিতে রেখেছো এটা আমি বুঝতেই পারছি। ও আচ্ছা, আমি স্বপ্নকে অশান্তিতে রেখেছি না? তুই যখন এতই শান্তির মালকিন, তুই স্বপ্নের গলায় ঝুলে পড়িস না কেন? ঝুলে ওকে শান্তি দে, খুশিতে রাখ। লজ্জা করে না তোর এসব কথা বলতে? পিয়া, সামনে কথা বলো। আমি জানি তো, আমি সব বুঝি। স্বপ্ন তোর পাশে বসে, তাই না? তুই তোর কোলের মধ্যে বসে আছিস, তাই না? ও ইচ্ছা করে আমার ফোন তোকে দিয়ে ধরিয়েছে, তোকে দিয়ে আমাকে ইনসাল্ট করেছে, তাই না? তুই ভাবছিস কি আমি তোকে ছেড়ে দেব? আমি এর শেষ দেখে ছাড়বো, বললাম। হ্যাঁ, আমি এর শেষ দেখে ছাড়বো। সিক একটা মানুষ। আমি আর তোমার সাথে কাজ করতে চাই না। পিয়া আমাকে অনেকবার অনেকভাবে অনেক জায়গায় অপমান করেছে। ওর এই অপমান আর আমার পক্ষে সহ্য করা সম্ভব না। ও তো খুব ভালো করেই জানতো যে বিয়ের আগে তোমার আর আমার একটা রিলেশন ছিল, এবং সেটা জেনে শুনে সে তোমাকে বিয়ে করেছে। এখন হঠাৎ করে কেন সবার সামনে আমাকে সবসময় অপমান করে, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। তুমি ক্ষমা করে দাও। বাহ বাহ, স্বপ্ন ভালোই তো নাটক শুরু করেছো। ক্যামেরা কই? তোমাদের শুটিং ইউনিট কই? সেই জন্যই তো বলি, শুটিং শেষ হয়ে যায় তারপরে গভীর রাত পর্যন্ত তুমি বাসার বাইরে কি করো? তোমার আমাকে সময় দেওয়ার সময় থাকে না কেন? ভালো নাটক করেছো তো, তোমাদের প্রেম কাহিনী তো লাইলি মধ্যে ছাড়িয়ে যাবে। আমি তো কিছুই না, তোমার লাইফে তো আমি একটা বোঝা, একটা দেয়াল। বাহ, ছি 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 ছি, এই মেয়েকে যদি তোমার এতই পছন্দ থাকে, তুমি আমাকে কেন বিয়ে করেছিলে? কেন আমার জীবন নষ্ট করেছো তুমি? ছি, আমার ভাবতেও লজ্জা লাগে। তুমি আমার স্বামী, তুমি কোনো কথা বলবে না, খবরদার। একটা বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক রাখা লজ্জা করে না তোমার? লালটুনি, স্বাগতম। আমি ওর থেকে সরি যাচ্ছি, তুমি জানো এরকম প্লিজ স্কুল। স্বাগতম।
পরানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটনি পালং নেই, চোখ পিঠে বসো। আর তুমি হাসো কেন? হাসি কিন্তু বকা দিব। পরানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাটনি পালং নেই। আমরা তোমার নানুর বাসায় যাচ্ছি। পাপা যাবে না? না, তোমার পাপা যাবে না, তুমি চলো। না, আমি পাপাকে ছাড়া যাবো না। কেন পাপাকে ছাড়া যাবো? হ্যাঁ, পাপাই তোমার সব, আমি তোমার কিচ্ছু না, আমি তোমাকে আদর করি না। পাপা কতক্ষণ থাকে তোমার সাথে? পাপা ছাড়া যাবে না। ঠিক আছে, তুমি পাপার সাথে থাকো। আচ্ছা, তুই যে এভাবে বাড়ি ছেড়ে চলে এলি, এটা কি ঠিক করেছিস? স্বপ্নের মতো একটা ভালো জামাই পাওয়া বিরল। ফুপি, আমি এখানে থাকাতে তোমার যদি প্রবলেম হয় সরাসরি বলো, আমি চলে যাই। ছি ছি মা, আমি কি তোকে সেই কথা বলেছি? আচ্ছা বল তো, আসলে সমস্যাটা কি? কি হলো বল। ফুপি, তুমি জানো না, স্বপ্নকে ছাড়া কোনো কাজই করে না, সারাক্ষণ সে স্বপ্নকে নিজের আঁচলে বেঁধে রাখতে চায়। শোন, আমাদের জামাই বাবাজি হচ্ছে এদেশের শ্রেষ্ঠ টিভি স্টার। সব মেয়েই তো তার সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে থাকবে। এই সামান্য ব্যাপার নিয়ে কেউ ঘর ছাড়ে? ছি ছি, তোর ঘরে অমন সুন্দর একটা চাঁদের মতো ফুটফুটে মেয়ে আর ফেরেস্তার মতো একটা জামাই, কজন মেয়ের ভাগ্যে জোটে বল তোমার? নিশ্চয়ই জামাই চিন্তা করছে। আমি একটা ফোন করে দিই, দেখ ফোন করলে একদম ছুটে তোকে নিতে আসবে। লাগবে না, কোনো দরকার নেই। আমি আজকে রাতে কিছুতেই বাসা যাব না। ওদের বাপ আর মেয়ের বোঝা উচিত ওদের লাইফে আমি কত ইম্পর্টেন্ট। কিন্তু মা, ঠিক আছে তুই যখন বলছিস আমি ফোন করব না, কিন্তু এভাবে ঘর ছেড়ে আসাটা তো ঠিক হয়নি। ম্যাডাম, আপনি কান্নাকাটি করেন না, আপনার আম্মু ফিরে আসবো। এই নেন, আপনি এটাতে খেলা করেন, আপনার আম্মু ঠিকই ফিরে আসবো। ম্যাডাম একটু খাবার আনবো, আমি খাবেন আপনি? আমি খাবো না, আমি মাম দাদা খাবো। কি হয়েছে টুনটুনি? জি না, তেমন কিছু হয় নাই। তাহলে যে কাঁদছে যে টুনটুনি? স্যারের সাথে ঝগড়া করে ম্যাডাম বাসা ছেড়ে চলে গেছে, সেই জন্য কান্না করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টুনটুনি কি কিছু খেয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওর জন্য খাবার নিয়ে আসো। কেন মামনি খাবে না? দেখি তো, এই যে দেখি তো কি হয়েছে। লক্ষ্মী ছিল, তুমি না তো লক্ষ্মী মেয়ে, গুড গার্ল। আচ্ছা আমরা একটু পড়ি, পড়বে না তুমি? একটু পড়ি আমরা। এই যে দেখি বই আল্লাহ, দেখেছো কি পড়েছো তুমি? একটু পড়বে না? মাম তো চলে আসবে এখনই। আমি মামকে ছাড়া কাউর কাছে বলবো না। আমি গল্প তুলবো শুনবো না, আমার মামতে জ্বালা। তোর মাম তো চলে আসবে এখনই, গল্প শুনতে শুনতে চলে আসবে মা।
না আমি শুনবো না। তুমি অনেক ভালো মেয়ে। না আমি করবো, তুমি শুনতে চাই না। না নামতে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি মা নামতে আসো। একটু খাও মা। না আমি খাবো না মামকে ছাড়া। একটু রাখে তোমার শরীর খারাপ হয়ে যাবে। কাল রাত থেকে তুমি কিছু খাচ্ছ না, একটু খাও। না আমি খাবো না মামকে ছাড়া। মামের কাছে নিয়ে যাও আমাকে। তাহলে শোনো মাম, বারবিকিউতে যাবে? আমি যাবো না। পাপা মামকে ছাড়া কিচ্ছু ভালো লাগে না। মামের কাছে নিয়ে যাও। নিয়ে যাবো, তোমার মাম তো আমার ফোন ধরছে না। পাপা মাম আসছে। I'm sorry. আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, আমি আর কখনো এমন করব না, কখনো আর তোমাকে সন্দেহ করব না। প্লিজ তুমি আমাকে কালকে হ্যাপি বার্থডে টু টুনটুনি। আরে পিয়া, তোমরা মম টুনটুনি কেমন আছো? ভালো আছি। কি পুচু? কালকে আমার জন্মদিন। তাই? স্বাগতা, আমি এসেছি তোমাকে সরি বলতে। আই এম রিয়েলি সরি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে মোটেও ভুল বুঝিনি। আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি কোনো কষ্টই পাইনি। তুমি আসলে তুমি অনেক বড় মনের মানুষ, সেই জন্য তুমি এভাবে বলছো। স্বাগত, আমি স্বপ্নের কাছে শুনেছি তুমি সিদ্ধান্ত নিয়েছো ওর সাথে আর কাজ করবে না, কিন্তু আমি চাই তুমি ওর সাথে কাজ করো। আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমি জানি তোমরা অনেক দিন থেকে একসাথে কাজ করো, আর এত সময় একসাথে থাকলে একসাথে কাজ করতে করতে একজন আরেকজনের প্রতি ভালো লাগা ভালোবাসা আসতেই পারে। আজকে হয়তো আমার টুনটুনির মা তুমি হতে, আজকে হয়তো আমার জায়গায় তুমি থাকতে। আই এম সরি স্বাগত, আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দাও। এসব বলে তুমি আমাকে ছোট করো না। তোমার জায়গায় থাকলে হয়তো আমিও এরকম করতাম। স্বপ্ন অনেক বড় মাপের একজন মানুষ। পৃথিবীর যে কোনো মেয়ে স্বপ্নের মতো একজন মানুষকে নিজের জীবন সঙ্গী হিসেবে চাইবে। আর স্বপ্ন তো একজন সেলিব্রিটি। বাংলাদেশের কত মেয়ে যে স্বপ্নকে নিয়ে স্বপ্ন দেখে তার কোনো শেষ নেই।
তোমার জায়গায় থাকলে আমিও হয়তো এরকম সন্দেহের বীজ বুনতাম। আমার কাছে খুব ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। তাহলে কালকে সারাদিন তুমি আমাদের সাথে থাকবে। কালকে আমরা একসাথে টুনটুনিকে সাজাবো, ওর বার্থডেটা আমরা একসাথে সেলিব্রেট করব। কালকে সারাদিন তোমাদের সাথে থাকতে পারলে আমারও অনেক ভালো লাগতো, কিন্তু আমি তো শিডিউল দিয়ে ফেলেছি, সারাদিন শুটিং করতে হবে। শুটিং শেষ করে আমি অবশ্যই টুনটুনির জন্মদিনে আসবো মা। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল। তোমার জন্য হাসে অগণন স্নিগ্ধ দিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ। তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার।